সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বেলঘড়িয়াতে, যেখানে আমরা ছোটবেলা কাটিয়েছিলাম। চলুন ঘুরে দেখাই বেলঘড়িয়ার কিছু পুরনো স্মৃতি, পুরনো পাড়া, পুরনো স্কুল। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজ মহানবমীর দিনে আমি আপনাদের নিয়ে যাব আমাদের বেলঘড়িয়া এবং সোদপুরের এবং আগরপাড়ার কিছু মণ্ডপে। বেলঘড়িয়ায় তাজমহল বানানো হয়েছে দেওয়ানপাড়া মাঠে, সেখানে আপনাদের নিয়ে যাব। চলে গিয়েছিলাম আমার ছোটোবেলার স্কুলেও, এবং ছোটোবেলার যে সমস্ত স্থানে আমরা প্যান্ডেল এবং প্রতিমা দেখে বেড়াতাম সেই জায়গায়। বাবা, ক্যামেরায় কাকে ধরা পড়লো? তোমার সাথে অনেক কথা আছে। হ্যাঁ, মঙ্গলের পুজো ছোটোবেলা থেকেই আসা হতো ছাত্রমঙ্গলে, সেই ছাত্রমঙ্গলের চলুন। ঠাকুরটা দেখি 100 বছর বুড়ো শিবতলার, বেলঘড়িয়া বুড়ো শিবতলা 100 বছর ছিল। বাবা, যেখানে তাজমহল বানিয়েছে আমাদের দেওয়ানপাড়া মাঠে। শুভ শারদীয়ার চলুন শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। চলুন ঘুরে দেখি বেলঘড়িয়ার কিছু প্রতিমা। প্রথমে চলে গিয়েছিলাম আনন্দম স্কুলে, তারপর সেখান থেকে আবার আস্তে আস্তে চলে গিয়েছিলাম ছাত্রমঙ্গল স্কুলে। ছাত্রমঙ্গল স্কুলেও তো আমরা ছোটোবেলায় আসতাম প্রতিমা দেখতে। তারপর সেখান থেকে পায়ে হেঁটে চলে গিয়েছিলাম দেওয়ানপাড়ার কাছে। ড্রোন দেওয়ানপাড়া হয়েছে এবং এখানকার মণ্ডপও সেরা সেরা হয়েছে, তাজমহল বানানো হয়েছে। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। এত খরচ, আর মণ্ডপ তো ওইটা, এইটার সাথে আর কি আছে? সোলা রাস্তায় পড়ে থাকবে, তারপরে করছে এরা। ভবিষ্যামি চূড়া ঠাকুরা বিশ্বে প্রাণ।
দেওয়ানপাড়া আমাদের ঘোরা হয়ে গেলে আমরা দেওয়ানপাড়ার পিছন দিক থেকে বাণী মন্দিরের দিকে যাব, অথবা সেখান থেকে পঞ্চানন তলার দিকে যাব। আমার ছোটোবেলার স্কুলের বন্ধু পিনাকি দাশগুপ্তর সাথে একটু দেখা করে আসবো, পুজোর সময় একটু দেখা করে আসি বন্ধুবান্ধবদের সাথে, এটাই একটা রীতি। পাড়ার অনেকের সাথেই রাস্তায় দেখা হয়েছে, সকলকেই শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছি। আর্টিফিশিয়াল পাখি, তাদের বাসা, সুখী গৃহকোণ পাখিদের। কত প্রাইস পেয়েছে বাবা? এখানে লালটু আছে, আর কে আছে চেনা? পিনাকির বাড়িতে চলে এসেছি, পিনাকি গেছে মণ্ডপে, ওদের মণ্ডপেও গেলাম, পিনাকিকে নিয়ে চলে গেলাম বাণী মন্দির এবং এই ছেলেই পঞ্চাননতলার ঠাকুরটা দেখতে খুব সুন্দর করেছে। এখানে পাখিদের জগৎকে দেখানো হয়েছে। আমার তো বিয়ে হয়নি, একা একাই বেরোতে হবে। এটা কি পাখির ডিম? এই এখানে একটা অরিজিনাল পাখি আছে, এখানে একটা আছে। এগুলোতে আছে, হ্যাঁ বসে আছে ভিতরে, টুঙ্কু টুঙ্কু। কত পাখি ছেড়েছে প্রায়, হ্যাঁ ওই দিকের গুলোতে পাখি নেই না? না, সামনের দিকের গুলোতে নেই মনে হয়। এইগুলোকে একটু কালারিং করে দিতে, রং করে দিলে না অন্যরকম লাগতো। সব সাদা করে দিয়েছে। এখানে অনেক বড় বড় পাখি আছে। এই দেখ আওয়াজ কি দেখতে, এটাকে শঙ্খ চক্র গদা পদ্ম ধরায় চম ওম বিষ্ণুম প্রদাপতি শিবায় ইরং ভমশ্চ মাহমং ইরং ভদ্রং সুমঙ্গলং পরুপতারং বদ্ধূতন্নয় বন্ধতে খানপয় পবিত্র কিশয় গায়ত্রী শরণাচ্চ দেবতা। এই পাখিগুলো সুন্দর দেখতে, দেখেছিস? এগুলোকে তো আরোই দেখা যাবে না। রে ময়না, পাখি ময়না, ও ময়না। ओम ब्रह्मणाय भयता ओम प्रजापतये धीमहि ओम बृहति चंद्र प्रिया। সাজানোর চেষ্টা হয়েছে। আর ছোটোবেলা আরেকটি পুজো আমরা খুব দেখতে আসতাম, সেটা হচ্ছে অশোক সংঘ ক্লাবের পুজো। চলুন দেখাই আপনাদের। এখন আমাদের গন্ডি অনেকটাই বড় হয়ে গেছে, তাই এদিকে আর আসাই হয় না। ওম বুধায় সাহা ওম বৃহস্পতয়ে সাহা ওম শনিশ্চরায় সাহা ওম রাহবে সাহা ওম কেতবে সাহা।
ओम कच्चाधिष्ठात्रोय कर्तिकावेश्चा ओम नवगोत्तिका वासुदेव दुर्गावेश्चा ओम ब्रह्माधिष्ठति ब्रह्मण्येश्चा ओम मान्नान्दायेश्चा ओम धन्नाधिष्ठति महालक्ष्मी देवयेश्चा ছোটবেলা অনেক খেলতে আসতাম অশোক সংঘের ক্লাব। এখন আর আসা হয় না। রাতের আলোতে আরও সুন্দর লাগতো, কিন্তু দিনের বেলায় এসছি যেহেতু আপনাদের দেখিয়ে দিলাম। আজ মহানবমী, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সকলের শারদীয় উৎসব যাতে ভালো কাটে এই কামনাই করি। আগামীকাল বিজয়া দশমী, সেটাও যেন লোকের ভালো কাটে। চলো এবার বাড়ি যাওয়ার পালা। বেলঘড়িয়া আমাদের ঘোরা হয়ে গেছে। এবার ট্রেনে করে চলে আসলাম আগরপাড়াতে। আগরপাড়া স্টেশনের 5 নম্বর রেলগেটের কাছেই দুটি ঠাকুর দেখে নেব। প্রথমে চলে যাব স্টেশনের একদম পাশে অবস্থিত গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডারের গলিতে যে ঠাকুরটা হয়েছে। খুব ভালো লাগবে। এখানকার ঠাকুরগুলো ছোটোখাটো থিমের উপর করে, আশা করি ভালো লাগবে। চলুন ঘুরে দেখি। তারপর এই পারে দেখা হয়ে গেলে লাইন ক্রস করে 4-এর দিকে চলে আসব। সেখানে গিয়ে হাজারদুয়ারি দেখে আসব আর দেখে নেব মহাকুম্ভের ইতিকথা। খুব ভালো লাগবে। কুম্ভকে ঘিরে যে অনুষ্ঠানগুলো হয়েছিল এবছর শুরুর দিকে দেখানো হয়েছে দুর্গার মোড়ে। চলুন সবকটা ঠাকুর আপনাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন। সব জায়গায় প্লাস্টিক থার্মোকল দেখতে পাবেন। এখানে খবরের কাগজকে ব্যবহার করা হয়েছে, বইকে ব্যবহার করা হয়েছে। শ্রদ্ধা জানানো হয়েছে বিভিন্ন লেখকদের। সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লীলা মজুমদার, সকলকে শ্রদ্ধা জানানো হয়েছে। মতি নন্দী, সত্যজিৎ রায়, ফেলুদা, সব কলকাতায় দেখে এসছে এগুলো। আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ, বেশ সুন্দর। এখানে হচ্ছে নারায়ণ দেবনাথ, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, সুকুমার রায়, হজ বড়ল, পাগলা দাশু, খাই খাই, সব সেরা বাঙালি লেখকদের। গুলশান রায়, কমিক্সগুলো, শিবরাম চক্রবর্তী, হর্ষবর্ধন গোবর্ধন, হাসির গল্প। খুব সুন্দর লাগছে তো এখানে এসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সামগ্রীগুলোকে। খুব ভালো লাগছে। আগরপাড়া 5 নম্বর রেলগেটের। আশা করি সকলের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার প্রতিমা দর্শন করাই। মণ্ডপটি একদম ফাঁকা, তাই আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম। খুব সুন্দর আলো দিয়ে ভক্তদের মতো। এখানেও মাইকেল মধুসূদন দত্ত রয়েছেন, কাজী নজরুল ইসলাম, কবি সুকান্ত, শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে। এখানে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সকলকে শ্রদ্ধা জানানো।
তাদেরকে জানানো হচ্ছে শ্রদ্ধা। খুব ভালো লাগলো। সাহিত্য একাডেমি 5 নম্বর রেলগেটের ওই পারে ঠাকুর দেখা হয়ে গেছে। এবার যাবো এইদিকে পশ্চিম পল্লীতে ঠাকুর দেখতে। চলো। মহিলা ভবন, আপনা মাঠ, হবে কামান, গোলার দিক, হাজারদুয়ারি। চলুন হাজারদুয়ারি এবার দেখাই আপনাদের, আশা করি ভালো লাগবে। আগরপাড়া পশ্চিম পল্লীর পুজো সুন্দর করে প্রত্যেকবার। গত বছর পুরী করেছিল, এবছর হাজারদুয়ারির প্রাসাদ। চলুন তারপর দেখাবো কুম্ভের রীতিকথা। হাজারদুয়ারির প্রায় কাছাকাছি। চলুন, এই হয়েছে হাজারদুয়ারি। পুজো মানে মনে দোলা কাশ ফুলের রাজ্যে, পুজো মানে শিউলি গন্ধে এবার পুজোর জন্য নতুন জামা গন্ধে কি বলা হয়েছে হাজারদুয়ারি, মুর্শিদাবাদের হাজারদুয়ারির অনুকরণে তৈরি। চলুন প্রবেশ করে দেখি আগরপাড়া। মায়ের যতটা আশা করি ভালো লেগেছে। দেখালাম হাজারদুয়ারি, আর এই দেখুন হরপ্পা সভ্যতার গলি। এগুলো তো সরু গলিগুলো, এই গলিটা সামনের গলিটা সবচেয়ে সরু, মানে উত্তর কলকাতার মনে করাবে আপনাকে স্মৃতি। শুধু দেখুন, ছোট্ট গলি দিয়ে সাইকেল আসতে গেল, দুটো সাইকেল আসতে গেলেও ধাক্কা লাগতে পারে। এবার এখান থেকে বেরিয়ে যাব কুম্ভের রীতিকথা দেখার জন্য। চলুন, তারাপুকুরের কাছাকাছি এই জায়গায়। কুম্ভের রীতিকথা দেখার জন্য চলে এসেছি। রুদ্রাক্ষ, কুম্ভের স্মৃতি, মহাকুম্ভ যেটা এলাহাবাদে হয়েছিল তারই স্মৃতি। না, গোটা পুকুরটা জুড়েই রয়েছে কুম্ভের স্মৃতি। এবার ভিতরে যাই। বিভিন্ন কাট আউট করা হয়েছে ছবি, পবনপুত্র হনুমান দেব, কুম্ভের সাধুদের এখানেও রয়েছে। মেলার বিষ্ণু ঘাট, একটা ঘাটকে দেখানো হয়েছে। ভিতরে হয়ে গেছে ঘোরা। আশা করি কুম্ভের এই ইতিকথা আপনাদের ভালো লাগলো। এবার বাড়ি, অনেক ঘুরেছি, চলুন।
আগরপাড়াতে পশ্চিমপল্লীর তারাপুকুরের কাছে যে কুম্ভের ইতিকথা দেখে সকলে মুগ্ধ হয়েছে। অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসছে। হাজারদুয়ারিও সকলের ভালো লেগেছে, ছোটোখাটোর উপর আয়োজন। এছাড়া কাগজের উপর যে প্যান্ডেলটি ছিল সেটিও খুব সুন্দর, সাহিত্যিকদের নিয়ে দেখানো হয়েছে। প্রত্যেকটি জায়গায় খুব ভালো লেগেছে সকলের, আশা করি। আলোর উৎসব, ভালোবাসার উৎসব,